বাংলাদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত এক অমূল্য রত্ন কুয়াকাটা। এটি শুধু একটি সমুদ্র সৈকত নয়, প্রকৃতির এক মনোমুগ্ধকর উপহারও বটে। এখানে সূর্যোদয় ও সূর্যাস্তের দুর্লভ দৃশ্য একসাথে দেখা যায়, যা পৃথিবীর অল্প কয়েকটি স্থানেই সম্ভব। কুয়াকাটা নামের উৎস এসেছে রাখাইন জনগোষ্ঠীর সংস্কৃতি থেকে। তাদের খনন করা কুয়া বা কূপ থেকে কুয়াকাটা নামের উৎপত্তি। শত শত বছর ধরে এটি ছিল রাখাইনদের একটি গুরুত্বপূর্ণ জনপদ। কুয়াকাটা সমুদ্র সৈকত প্রায় 18 কিলোমিটার দীর্ঘ। এর সোনালি বালি আর নীল জলরাশির মাঝে দাঁড়িয়ে মনে হয় সময় যেন থমকে গেছে। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় কুয়াকাটা যেন রূপকথার রাজ্যে পরিণত হয়। শুধু সৈকতের জন্যই নয়, এর আশেপাশের জায়গাগুলো বেশ জনপ্রিয়। লাল কাঁকড়ার দ্বীপ, ফাত্রা গাছের জঙ্গল এবং শুটকিপল্লির মতো জায়গাগুলো প্রকৃতি ও ঐতিহ্যর সমন্বয় ঘটায়। কুয়াকাটার এই ভিডিওতে সি বিচ ঘুরে দেখার পাশাপাশি আরও কোন কোন স্পট ঘুরে দেখবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কি করবেন, সব কিছু তুলে ধরব। তাই না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন। কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার জন্য কয়েকটি উপায় রয়েছে। চলুন জেনে আসি উপায়গুলো। ঢাকা থেকে কুয়াকাটার জন্য বিভিন্ন পরিবহনের এসি ও নন এসি বাস পাওয়া যায়, যেমন গ্রিন লাইন, সোহাগ পরিবহন এবং টিয়ার ট্রাভেল সহ আরও বেশ কিছু গাড়ি। ঢাকা থেকে সরাসরি কুয়াকাটা যেতে পারেন এ সকল গাড়িতে। দূরত্ব 280 কিলোমিটার। বাসে যেতে সময় লাগবে প্রায় 6 থেকে 7 ঘন্টা। ঢাকার সায়েদাবাদ, আবদুল্লাপুর, আরামবাগ অথবা গাবতলী থেকে সাকুরা পরিবহন, গ্রিন লাইন, হানিফ সহ বেশ কিছু গাড়ি চলাচল করে। এসি এবং নন এসি বাসের ভাড়া 750 টাকা থেকে শুরু করে 1500 টাকা হয়ে থাকে। ঢাকার সদরঘাট থেকে লঞ্চে সরাসরি কুয়াকাটা পর্যন্ত না যেতে পারলেও বরিশাল অথবা পটুয়াখালী গিয়ে সেখান থেকে বাসে কুয়াকাটা যেতে পারবেন। আপনি যদি লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা নিতে চান, তাহলে ভালো একটি লঞ্চে ভ্রমণ আপনার জন্য আরামদায়ক হবে। পদ্মা সেতু চালু হওয়ায় যাত্রী সংকটের কারণে ঢাকার সদরঘাট থেকে আগের মতো ভালো সার্ভিসের লঞ্চ চলাচল করে না। সদরঘাট থেকে প্রতিদিন সন্ধ্যায় পটুয়াখালী যাবার লঞ্চ ছেড়ে যায় এবং সকাল 7টার দিকে পটুয়াখালী পৌঁছায়। লঞ্চ ভাড়া ডেক 400 থেকে 500 টাকা, সিঙ্গেল কেবিন 1300 টাকা আর ডাবল কেবিন 2400 টাকা নিয়ে থাকে। পটুয়াখালী লঞ্চঘাট থেকে অটোতে বাসস্ট্যান্ডে গিয়ে লোকাল বাসে যেতে পারবেন কুয়াকাটা। সময় লাগবে 2 ঘন্টার মতো। ভাড়া নিবে 150 থেকে 220 টাকা। এছাড়াও সদরঘাট থেকে সন্ধ্যার পর বরিশালের উদ্দেশ্যে একাধিক লঞ্চ ছেড়ে যায়। ভোরে পৌঁছায় বরিশাল। লঞ্চঘাট থেকে রূপাতলী বাসস্ট্যান্ডে গিয়ে কুয়াকাটা যাবার বাস পাওয়া যায়। বাসে যেতে সময় লাগবে 3 ঘন্টার মতো। ভাড়া পড়বে 200 থেকে 250 টাকা। এছাড়াও বরিশাল থেকে গ্রুপে লোকসংখ্যা বেশি হলে কুয়াকাটা যেতে পারবেন রেন্টেকার থেকে মাইক্রো রিজার্ভ নিয়ে। আসা যাওয়ার ঝামেলা এড়াতে এই মাধ্যম হতে পারে কুয়াকাটা ভ্রমণের সেরা অভিজ্ঞতা। যারা গ্রুপ নিয়ে কুয়াকাটা ঘুরতে যাবেন তাদের জন্য আছে বরিশালে হাইএক্স গাড়ি। আমি এখন কথা বলবো রেন্টেকারের এক ভাইয়ের সাথে, যিনি কুয়াকাটার উদ্দেশ্যে গাড়ি ভাড়া দিয়ে থাকেন। এই গাড়িতেই কুয়াকাটা যেতে পারবেন গ্রুপ করে যদি কুয়াকাটা যান। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আপনারা তো কুয়াকাটার উদ্দেশ্যে গাড়ি রিজার্ভ দিয়ে থাকেন, কতজন বসতে পারবে? 13 জন। একটু গাড়িটা দেখাবেন আমাদের? দেখেন। এখন দেখবো কুয়াকাটা আপনারা যে গাড়িতে যাবেন রিজার্ভ নিয়ে, সেই গাড়ির ভিতরটা আপনাদের একটু দেখাই। এই যে সুন্দর পরিবেশ, এমন পরিবেশে আপনারা কুয়াকাটা যেতে পারবেন। আপনি কি শুধু কুয়াকাটার উদ্দেশ্যে গাড়ি রিজার্ভ দিয়ে থাকেন নাকি বরিশালের আরও অন্য জায়গায় ভাড়া দিয়ে থাকেন? কুয়াকাটা, খুলনা, যশোর, বেনাপোল, ফরিদপুর, রাজবাড়ী। এই গাড়ি নিয়ে যদি কুয়াকাটা যান তাহলে ফারুক ভাই আপনার নাম্বারটা বলে দেন। 01712823257। এই নাম্বারটি ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া থাকবে।
কুয়াকাটা ঘুরতে আসার পর মেইন বিচের এখানে বাইক, ইজি বাইক, ভ্যান গাড়ি ভাড়া পাওয়া যায়। ঘন্টা প্রতি অথবা সারাদিনের জন্য রিজার্ভ নিয়ে ঘুরতে পারবেন। বাইক নিয়ে বেশ কয়েকবার ঘুরে বেরিয়েছি এখানের সকল দর্শনীয় স্থান। এই সকল স্থানের মধ্যে আমার দেখা সেরা 5টি স্থান আজকে আপনাদের দেখাবো। এখানে ঘুরতে আসলে সব কিছু ঘুরে দেখার চেষ্টা করবেন, তবে আমার দেখানো এই স্থানগুলো কোনোভাবেই মিস করবেন না। তো চলুন স্পটগুলো কি কি দেখে আসি। কুয়াকাটা যতবারই ঘুরতে এসেছি সবথেকে যে স্থানটি ভালো লেগেছে তা হলো কাউয়ার চর। প্রকৃতির অসাধারণ সৃষ্টির এই চর কেবল ভ্রমণ পিপাসুদের নয়, গবেষকদের মনেও জায়গা করে নিয়েছে। এখানে সাগরের ঢেউ আর চরের নির্জনতা এক অদ্ভুত সুর মিশিয়েছে। বালুময় এই চর প্রতিনিয়ত নতুন আকার নিচ্ছে জোয়ার ভাটার খেলায়। কুয়াকাটা থেকে ট্রলারে প্রায় 1 ঘন্টা যাত্রা শেষে দেখা মেলে এই চরের। শীতের মৌসুমে এখানে দেখা মিলে সাইবেরিয়া থেকে আসা অতিথি পাখিদের। এই পাখিরা যেন চরের প্রাণ। চরের কাছাকাছি বসবাসরত জেলেরা এখানকার প্রধান অভিভাবক। তাদের মাছ ধরার নৌকা আর সাগর জীবনের গল্প চরের ঐতিহ্যের সাথে মিশে আছে। কাউয়ার চর শুধু একটি পর্যটন স্থান নয়, এটি প্রকৃতির এক মূল্যবান উপহার। কাউয়ার চরের একটা সুন্দর জায়গা আপনাদের দেখাবো, বিচ থেকে একটু সামনে, যেখানে আসলে আপনাদের মন ভালো হতে বাধ্য হবে। দেখাই আপনাদের, দেখেন মনে হয় কোনো একটা লেকের পাড়ে চলে আসছি। রোদের আলোতে পানিগুলো কেমন ঝিকিমিকি করছে, চারপাশের এই দৃশ্যটা আপনাদের মন ছুঁয়ে যাবে। এই জায়গাটিতে আসলে আপনারা জেলেদের কর্মব্যস্ততা এবং সারি সারি নৌকা দেখতে পাবেন। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি আপনাদের পাড়া নাকি? সাগরে যাবেন, এই জন্য আর কি নৌকা সব রেডি করতেছেন? আপনারা যদি সাগরে যান সেক্ষেত্রে কতদিন থাকেন মাছ ধরার জন্য? 2-3 ঘন্টা। 2-3 ঘন্টা পর আবার চলে আসেন। বিশাল এক ঝাউ বাগান, পাশে এরকম সুবিশাল সাগর। যাই হোক, আমরা এখন গঙ্গামতির লেকের দিকে চলে যাব। গঙ্গামতি যাওয়ার জন্য কাউয়ার চর থেকে একটা ক্যানেল পড়বে, ক্যানেল পাড়ে দিতে হবে নৌকায়, তারপর গঙ্গামতির জঙ্গল। যাওয়ার পথে এরকম অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি যেগুলো ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। যতটুকু কুয়াকাটা ঘুরলা কেমন লাগলো এখন পর্যন্ত? এইটা বেশ ছিল, কারণ হলো আমি এই জায়গায় প্রথম আইছি। কুয়াকাটা বেশ অনেকবারই আইছি, বাট কিন্তু এই সব জায়গায় আইনি তো, এর জন্য আমি বুঝি না আগে কুয়াকাটাতে এত সুন্দর, আসলেই সুন্দর। এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি এখানকার মনপুরা বা মরা গাছের স্থান নামে এলাকাবাসীর কাছে বেশি পরিচিত, যা গঙ্গামতির জঙ্গল পার হওয়ার পরেই মিলবে এই স্থানটি। এখানে আসলে দেখতে পাবেন ভয়ঙ্কর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক গাছপালা, যা কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্যকে কিছুটা ম্লান করেছে। তবে এর সৌন্দর্য অন্যান্য স্থানগুলোর থেকে কোনো অংশে কম নয়। এই গাছগুলো শুধু প্রাকৃতিক পরিবেশের অংশ ছিল না, কুয়াকাটার জীববৈচিত্র্যর এক গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিল। আজ সেগুলো ক্ষতিগ্রস্ত, কিন্তু প্রকৃতি কখনো হার মানে না। কুয়াকাটা ঘুরতে আসলে এই স্থানে অবশ্যই ঘুরে দেখবেন। বিশেষ করে এখানে ছবি তোলার জন্য আদর্শ স্থান বলে মনে হয়েছে আমার কাছে। এই যে ক্যানেলটা আছে এটাতে এখন পাড়ি দিব। সামনে একটা নৌকা আছে, এই নৌকায় করে, এই নৌকাতে জনপ্রতি 25 টাকা করে দিতে হয়। এখন আমাদের এই নৌকায় করে পাড়ি দিতে হবে এই ক্যানেল, তারপর আমরা গঙ্গামতির ওই পারে চলে যাব। আমরা চলে আসছি কুয়াকাটার আরও একটা মোস্ট বিউটিফুল প্লেস, গঙ্গামতির জঙ্গল। এখন এই গঙ্গামতির জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করতে থাকুন। বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র কুয়াকাটা শুধু সমুদ্র সৈকতের জন্যই বিখ্যাত নয়, এর গহীন প্রাকৃতিক পরিবেশে লুকিয়ে আছে এক রহস্যময় জঙ্গল, গঙ্গামতির জঙ্গল বা চর গঙ্গামতি। ঝাউ গাছের সারি, ম্যানগ্রোভ অরণ্য আর বন্যপ্রাণীর
এই আধার প্রকৃতি প্রেমীদের কাছে এক স্বর্গরাজ্য। প্রকৃতির এক নিখুঁত চিত্রকর্ম গঙ্গামতির জঙ্গল। এই জঙ্গলের শুরু কুয়াকাটা থেকে মাত্র 6 কিলোমিটার দূরে। ভ্রমণকারীরা এখানে এসে প্রকৃতির নিঃশব্দ ভাষা অনুভব করেন। এই জঙ্গলের ভেতর দিয়ে বয়ে চলেছে ছোট ছোট খাল, যা আরও রহস্যময় পরিবেশ তৈরি করে। খালের স্বচ্ছ পানিতে প্রতিফলিত হয় বনের ছায়া, যা এক অন্যরকম আবেশ তৈরি করে। মিস্ত্রিপাড়ায় আসলে এই বড় মূর্তিটি দেখতে পাবেন। কক্সবাজারে যেটি আছে সেটি 100 ফুট লম্বা, এটাও কিন্তু কম বড় নয়। এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই মূর্তিটা কতটা বড়। মিস্ত্রিপাড়া, যা কুয়াকাটার একটি ঐতিহাসিক জায়গা। এখানে রয়েছে রাখাইন সম্প্রদায়ের বসতি। এই পাড়ায় ঢুকলেই দেখা মেলে তাদের সরল জীবনধারা ও সংস্কৃতির ছোঁয়া। এটি মিস্ত্রিপাড়ার কেন্দ্রে অবস্থিত প্রাচীন বৌদ্ধ মূর্তি। এই মূর্তিটি শুধু ধর্মীয় দিক থেকেই নয়, সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হাজারো পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। মিস্ত্রিপাড়ার বৌদ্ধ মূর্তিটি প্রায় 200 বছর পুরনো। এটি স্থানীয় রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় জীবন ও ঐতিহ্যের অন্যতম প্রতীক। মূর্তিটি কাঠের তৈরি এবং এর সূক্ষ্ম কারুকাজে রাখাইন শিল্পের নিদর্শন ফুটে ওঠে। ধারণা করা হয় এটি তৈরি করা হয়েছিল বৌদ্ধ ধর্মের চর্চা ও প্রচারের জন্য। আমরা এখন দেখব সেই ঐতিহ্যবাহী কুয়া। এই সেই কুয়ার কাছে চলে আসছি। এই যে এই কুয়াটি এখনও এখানে অক্ষত আছে। এখন আমরা মিস্ত্রিপাড়ার রাখাইনপল্লী ঘুরে দেখব। চলেন আমরা রাখাইনপল্লীর চারপাশটা ঘুরে ঘুরে দেখি। এই যে রাখাইনপল্লী ঢুকতে পথেই এরকম একটা সাইনবোর্ড, তারপর আমরা এই মার্কেট ধরে ধরে রাখাইনপল্লী চলে যাব। এখানে কিন্তু অনেকগুলো দোকান পাবেন, যেখান থেকে আপনারা এই রাখাইনদের তৈরি পোশাক, তারপর অনেক কসমেটিক্স এগুলো কিনতে পারবেন এই দোকান থেকে। আমরা এখন এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছি, এগুলো হলো রাখাইনদের বাড়ি। এইরকম এখানে রাখাইনপল্লী আসলে রাখাইনদের এরকম সুন্দর সুন্দর বাড়ি দেখতে পাবেন টিনের। এই পুরো এলাকাটাই হলো রাখাইনদের। আমরা সচরাচর যেরকম বাঙালিরা বাড়ি তৈরি করি, এদের বাড়িগুলো একটু ব্যতিক্রম, আমাদের বাড়িগুলোর মতো নয়। প্রকৃতির অমলিন সৌন্দর্য, সাগরের গর্জন আর সবুজের সমারোহে ভরা এই লেবুর বন শুধু স্থানীয় মানুষদের নয়, দেশ বিদেশের পর্যটকদেরও মুগ্ধ করে। লেবুর বনের অপরূপ সৌন্দর্য সূর্যাস্তের সময় আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। কুয়াকাটার মূল শহর থেকে অল্প দূরেই অবস্থিত লেবুর বন। স্থানীয় যানবাহন যেমন মোটর বাইক বা অটোরিকশা নিয়ে সহজে পৌঁছানো যায় এখানে। কুয়াকাটার লেবুর বন প্রকৃতির এক অপূর্ব উপহার। সূর্যাস্তের দৃশ্য দেখার জন্য এই লেবুর বন আদর্শ স্থান। এটি শুধু একটি ভ্রমণ স্থান নয়, বরং প্রকৃতির সাথে একাত্ম হওয়ার একটি জায়গা। তাই পরবর্তী কুয়াকাটা ভ্রমণে লেবুর বন অবশ্যই আপনার তালিকায় রাখুন। কুয়াকাটার আরও একটি দর্শনীয় স্থান ঘুরতে আসলাম। কুয়াকাটা ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল বৌদ্ধবিহার। এটা এখন ঘুরে দেখব। একটা কুয়ার নাম অনুসারে এই কুয়াকাটা নামকরণ করা হয়েছে। সেই কুয়াটাও আপনাদের দেখাবো, সেটাও এই শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের এখানে। আর এখানে আছে ঐতিহাসিক বিশাল এক নৌকা, সেটাও দেখাবো। ঐতিহাসিক বৌদ্ধ মন্দিরের এখানে যে আমরা এর ভিতরে ঢুকে বিশাল একটা ঘর, এটা উপাসনালয়, যেখানেও আসলে আপনারা একটা বৌদ্ধ মূর্তি দেখতে পাবেন। আমরা মিস্ত্রিপাড়া যেটা দেখেছিলাম তার থেকে এটা অনেকটা ছোট। আমরা এখন দেখব কুয়াকাটার ঐতিহ্যবাহী কুয়া। 1784 সালে আদিবাসী রাখাইনরা খাবার পানির জন্য এই কুয়া খনন করে। এই কুয়ার নামেই বর্তমান কুয়াকাটার নামকরণ করা হয়। ঐতিহ্যবাহী কুয়া। কুয়ায় কিন্তু পানি আছে, দেখেন এই যে।
আমরা এখন কুয়াকাটার ঐতিহাসিক অনেক পুরাতন নৌকাটি দেখব। আগে তার ইতিহাসটা দেখি। এই যে এই নৌকাটা এখানে কিভাবে আসছে বিস্তারিত আপনারা চাইলে পুশ করে এটা পড়ে নেবেন পুরো বিষয়টা। যাই হোক, আমরা এখন দেখব সেই বড় নৌকাটা। এই যে দেখেন, শত শত বছর পূর্বে এই নৌকাটি এই কুয়াকাটা এসে ভিড়ে এখানকার স্থানীয় লোকজন এখানে সংরক্ষণ করে। এটা নৌকা না, এটা হয়তো বড় একটা জাহাজ হবে, বিশাল আকৃতির। দেখেন এটা ঘুরতে কতক্ষণ লাগে, তার মানে আপনারা বুঝতে পারবেন যেটা কত বড় একটা জাহাজ বলেন, নৌকা বলেন। কুয়াকাটা ঘুরতে আসলে এটা অবশ্যই দেখবেন, এটা আমার রিকমেন্ড থাকবে। বড় নৌকা এই যে আমরা যে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানে যে নৌকাগুলো দেখতে পাই, সেই নৌকাগুলোই এগুলো। কক্সবাজারের মতো কুয়াকাটা সাগরের পাড়েও আপনারা পাবেন লকার সিস্টেম। এখানে আপনারা গোসল করার আগে লকারে শার্ট প্যান্ট জামা কাপড় যা কিছু আছে প্রয়োজনীয় জিনিস, এগুলো আপনারা এই লকারে রাখতে পারবেন। আপনারা লকার ভাড়া দিচ্ছেন কত? 1 ঘন্টা 50 টাকা, আনলিমিটেড 100 টাকা। মানে সারাদিন যদি রাখে 100 টাকা রাখতে পারবে, তাহলে তো 1 ঘন্টার থেকে আপনারা আনলিমিটেড নেওয়াই ভালো। প্রয়োজনীয় যে জিনিসগুলো সাথে নিয়ে আসবেন, গোসল করার টাইমে যেগুলো দরকার নাই সেগুলো আপনারা এই লকারে রাখতে পারবেন। কুয়াকাটার মেইন সি বিচ। আমি যখন প্রায় 20 বছর আগে এখানে আসছিলাম, তখনকার প্রাকৃতিক সৌন্দর্য এখন বিলুপ্তির পথে। এই দিকটায় প্রচুর নারিকেল গাছ ছিল, যার কারণে কুয়াকাটা দেখতে অনেক সুন্দর লাগতো। কিন্তু এখন বড় বড় বন্যায় এগুলো সব ধ্বংস হয়ে গেছে, যার কারণে কুয়াকাটা সি বিচ সৌন্দর্য হারিয়ে ফেলেছে, এটা বলাই যায়। পাড়গুলো এমনভাবে ভেঙে গেছে, যার কারণে এই যে এরকম বালুর ব্যাগগুলো দেওয়া হয়েছে। সবাই এখানে এসে গোসল করে, কিন্তু আপনারা যারা গোসল করবেন একটু সাবধানে সাগরে নামার চেষ্টা করবেন, কারণ এই বালুর ব্যাগগুলোর জন্য কিছু কিছু জায়গায় এরকম গর্ত তৈরি হয়েছে। যার কারণে আপনারা যদি সাবধানে এখানে না নামেন, তাহলে এই গর্তর মধ্যে পা পড়ে একেবারে পা ভাঙার উপক্রম হবে। তাই সাবধানতার সাথে এই বিচে নামার চেষ্টা করবেন। কুয়াকাটার যে সকল স্থান এই ভিডিওতে দেখেছেন, এগুলো ছাড়াও আরও কিছু স্পট রয়েছে, তবে সেগুলো আহামরি কোনো স্পট নয়। এখানের বাইকাররা প্রায় 18টি স্পটের কথা বলে। মূলত এই সকল স্পটগুলো নামেই, যা আমার দেখানো স্পটগুলো দেখতে যাওয়ার মধ্যে এগুলো দেখতে পাবেন। কুয়াকাটার 0 পয়েন্টকে কেন্দ্র করে এর পূর্ব দিকে এবং পশ্চিম দিক মিলিয়ে সবগুলো স্থানের অবস্থান। এখানে ঘুরতে আসলে অবশ্যই এক রাত থাকার প্ল্যান করে আসবেন, তাহলে সব কিছু ভালোভাবে দেখতে পাবেন। এক রাত 2 দিনের প্ল্যানে কুয়াকাটা কি করবেন আসুন জেনে নেই। সকালে কুয়াকাটা এসে প্রথমে হোটেল ঠিক করে বিচের পাশে ঘোরাঘুরি শেষে গোসল সেরে খাওয়া দাওয়া করুন। দুপুরের পর একটা মোটরসাইকেল ভাড়া করবেন। কুয়াকাটাতে যে স্পটগুলো রয়েছে সবগুলো দেখতে 1000 থেকে 1500 টাকার মতো লাগবে। প্রথম দিন সবগুলো স্পট ঘুরে দেখতে পারবেন না, তাই বাইকার ঠিক করার আগে বলে নেবেন প্রথম দিন স্পটগুলো দেখার পর যা থাকবে পরের দিন ঘুরিয়ে দেখাতে। আর বাইকাররা বেশি টাকা চাইতে পারে, তাই দরদাম করে নিন সব কিছু। বিকেলে লেবুর বন, ফিশ মার্কেট, শুটকি পল্লী, ঝাউবন ও 3 নদীর মোহনা দেখবেন। চেষ্টা করবেন লেবুর বনে সূর্যাস্ত দেখার। ছবি তোলার জন্য বিচেই পাবেন ফটোগ্রাফার, দরদাম করে তবেই তাদের থেকে ছবি তুলবেন। খুব ভোরে ওই বাইকার আপনাকে নিয়ে যাবে গঙ্গামতির চর। সূর্যোদয়, লালকাঁকড়ার চর দেখে ফেরার পথে রাখাইনপল্লী মার্কেট, ঐতিহ্যবাহী কুয়া, বৌদ্ধ মন্দির, 200 বছরের পুরাতন নৌকা দেখে হোটেলে ফিরবেন। দুপুরের খাবারের পর হাতে সময় থাকলে ফাতরার বন ঘুরে আসতে পারেন। রাতের গাড়িতে ফিরবেন। লঞ্চে ফিরতে চাইলে অবশ্যই বিকেল 5টার আগে পটুয়াখালী লঞ্চঘাট থাকতে হবে। সেক্ষেত্রে ওই দিন ফাতরার বন প্ল্যান থেকে বাদ দিতে হবে। চাইলে বরিশাল হয়েও লঞ্চে ফিরতে পারবেন। বরিশাল থেকে ঢাকার শেষ লঞ্চ ছাড়ে রাত 9টায়। 1 রাত 2 দিন কুয়াকাটা ভ্রমণে কেমন খরচ হতে পারে তার একটা ধারণা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।
আশা করি কুয়াকাটা ভ্রমণে কেমন খরচ হতে পারে তার একটা ধারণা পাবেন। সকল দর্শনীয় স্থান আমরা ইতিমধ্যে ঘুরে দেখেছি। এখন ঘড়িতে বাজে বিকেল 4:30। এখন আমরা যাব লেবুর বন। লেবুর বন যাব সূর্যাস্ত দেখার জন্য এবং ফিশ ফ্রাই খাওয়ার জন্য। আপনারা যদি কুয়াকাটা আসেন অবশ্যই লেবুর বনের ফিশ ফ্রাই খেতে ভুল করবেন না। পর্যটক আসলে সারাদিনের জন্য কত টাকা নিয়ে থাকো? সারাদিন সকাল থেকে একদম বিকাল পর্যন্ত 1000 টাকা হলে একটা বাইক রিজার্ভ করতে পারবে, আর এক বাইকে 2 জন ঘুরতে পারবে। যদি কুয়াকাটা আসেন রাসেলকে অবশ্যই নিয়ে ঘুরবেন। নাম্বারটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এখন আমরা যাচ্ছি তাহলে লেবুর বনে ফিশ ফ্রাই খাওয়ার জন্য। চলো। এখন আমরা লেবুর বনে ফিশ ফ্রাই খাওয়ার জন্য আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি মাছ খাওয়াবেন আমাদের বলেন তো? কাঁকড়া আছে, টুনা আছে, টুনা ফিশ আছে। টুনা ফিশ দেখান তো আমাদের। টুনা ফিশ আছে, টুনা ফিশটা দেখান। আছে, স্যালমন আছে, এটা কি স্যালমন। এটা? না না, হ্যাঁ, টুনা ফিশটা দেখান একটু। টুনা ফিশ। টুনা ফিশ সবথেকে খাইতে টুনা ফিশ ভালো। এটা কত পড়বে দাম? এটা এখন আমি কি দাম করতে পারবো? করেন 250 টাকা রাখেন। রান্না বান্না সহ না না 250 টাকা দেন। আচ্ছা ঠিক আছে, এটা 300 টাকা এটা অর্ডার করলাম। এই নুরে আলম ভাইয়ের দোকানের ফিশ ফ্রাই কেমন হবে সেটা আমি খেয়ে আপনাদের রিভিউ দেব। কয় পিস হবে টোটাল? ছোট ছোট পিস হবে না? এই হলো রান্নাঘর, এখানে এই মাছটা পুরোটাই রান্না করা হবে। টেস্ট বলো, 10-এ কত দিবা? 10-এ 8 দিন। 10-এ 8। টুনা ফিশ খেতে এমনও ভালো লাগে। এটা আমার কাছে কোনোভাবে মাছ মনে হচ্ছে না, এমনভাবে এটাকে রান্না করেছে। আপনারা কুয়াকাটা ঘুরতে আসলে এখানে স্পিড বোট পাবেন। এই যে এই স্পিড বোটে আপনারা যেতে পারবেন চর বিজয় এবং বঙ্গোপসাগরে টাকার বিনিময়ে ঘুরে বেড়াতে পারবেন। এই মুহূর্তটা হবে অসাধারণ। হাতে সময় কম, নয়তো আজকে আমিও মধ্যসাগরে যেতাম এই স্পিড বোটে। এই যে এখন অনেক পর্যটক যাচ্ছে সাগরের সৌন্দর্যের ফিল নিতে। কুয়াকাটা রাত্রিযাপনের জন্য সি বিচের কাছেই পাবেন বেশ কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেল। এগুলোতে থাকতে 500 টাকা থেকে শুরু করে 10,000 টাকা গুনতে হয়। তবে এর বেশি বাজেটের হোটেলও আছে এখানে। সি বিচ ভিউ হোটেলগুলোর ভাড়া অনেকটা বেশি, তাই এখানে এসে দেখে বুঝে হোটেল বুক করার সুবিধা রয়েছে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কয়েকটি হোটেলের নাম্বার দেওয়া আছে। এ সকল থাকার হোটেলের কাছেই পাবেন মানসম্মত কিছু খাবার হোটেল। প্রতি বেলায় খাবার 70 থেকে শুরু করে 250 টাকায় পেয়ে যাবেন। তবে একটি কথা, এখানে এসে আপনি যা কিনবেন এবং যাই খাবেন অবশ্যই দরদাম করে নেবেন। ভিডিওতে দেখানো হোটেলগুলো মেইন বিচের কাছেই। আপনারা কুয়াকাটা ঘুরতে আসলে এরকম বার্মিস মার্কেটের দোকান পাবেন। এগুলো আপনারা কি পুরো প্যাকেট সহ বিক্রি করেন নাকি খুচরা বিক্রি করেন? এটা আমরা প্যাকেট বিক্রি করি। যেমন 10 প্যাকেটের একটা থাকে। এই যে এটা কত করে পুরো প্যাকেট? এটা আমরা 80 টাকা করে বিক্রি করি। মানে এক প্যাকেটে কয়টা থাকে? 10টা? 10টা থাকে। তো যে আপনার যদি চ্যানেল থেকে যদি কেউ আইসা বলে আচ্ছা যে ভাইরা থেকে আসছি, হ্যাঁ হাসান ট্রাভেলস গ্রুপ থেকে, অবশ্যই তার জন্য ডিসকাউন্ট আছে। পুরো প্যাকেট কয়টা করে আছে এখানে? এগুলো এই যে এটা হলো চিউ চিউ চকলেট। আপনারা যারা এই কুয়াকাটা ঘুরতে আসবেন এই চকলেটটা রিকমেন্ড থাকবে আমার। আচারের নাম আমি বলে দিচ্ছি, এটা হলো রয়্যাল আচার। এটাও আমি রিকমেন্ড করব। এটা আমি মাত্র খেয়ে দেখেছি, অসাধারণ স্বাদ। আমরা এখন চলে আসছি শুটকির পাইকারির দোকানে। যেখানে কিন্তু চারপাশেই শুটকির দোকান দেখতে পাচ্ছি। এই পুরোটাই হলো বার্মিস মার্কেট এবং শুটকির দোকানে ভরপুর। এই যে সামনে আরও শুটকির দোকান আছে, আমরা একটু যাই সামনে। এটা সুরি কাসকি চেলা চিংড়ি চাপা এগুলো সবই এগুলো বিক্রি হয় সারা বাংলাদেশ? সারা বাংলাদেশে। লবণ মেডিসিন কম দেয় নাকি এটা? লবণ নাই, কোনো মেডিসিন নেই, সম্পূর্ণ রোদে শুকানো মাছের জায়গার মাছ। ও আচ্ছা আচ্ছা। বিসমিল্লাহ শুটকি স্টোর পাবেন একেবারে বিচের লাগোয়া এই দোকানটা। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের শুটকি নিতে পারবেন। আপনাদের আরেকবার দেখাই আমি।
দেখেন দোকানের চারপাশেই শুধু শুটকি মাছের পরিপূর্ণ প্যাকেট দেখতে পাচ্ছি। আর এখানে আছে একেবারে এরকম সাজানো সামনে কিছু ফ্রেশ কালেকশন। আমরা লাক্কা মাছ, টোনা আর অক্টোপাস, স্কুইড। হ্যাঁ, এইটা কি মাছ? এটা হইছে এখানে লাক্কা মাছ বলে, খুব মজার একটা মাছ, কাটা নাই আর একদম বসি মাছ। এটা একটা মাছ 500 টাকা বেশি, এর ভিতরে কষ্ট কি সবাই 500 টাকা একদম কমপ্লিট। কোরালটা হচ্ছে আপনার 1 কেজি কোরাল, এটা বারবি। এটা কোরাল না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা 1 কেজি এর টাকা 900 টাকা কেজি। কুয়াকাটা জামান ভাইয়ের ফ্রাই ঘর আসলে ভাইয়ের কাছ থেকে অবশ্যই 9 বছর আগের পুরনো দোকান। খাবারটা ভাই স্পেশালি, মানে এখানে এখন তো বিচের কাছে নাই, এখন তো অনেক দূর চলে আসছে। একটু পাশে যারা আসে বিগ পার্সেন্টই, হ্যাঁ, আমরা এই জন্য ভালো মাছটাই খুঁজে আনি, কারণ এখানে যারা ঘুরতে আসে হাজার হাজার টাকা খরচ করে ভালো মাছটা আনি, ভালো দাম দিয়ে তারাও খায়, ভালো মাছটাই আনি। কুয়াকাটা ভ্রমণে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। নভেম্বর থেকে ফেব্রুয়ারি কুয়াকাটা ভ্রমণের জন্য সেরা সময়। এ সময় আবহাওয়া আরামদায়ক থাকে। লঞ্চ বা বাসের টিকিট আগে থেকে নিশ্চিত করুন, বিশেষত ছুটির দিনে। কুয়াকাটায় বিভিন্ন বাজেটের হোটেল ও রিসোর্ট রয়েছে, আপনার বাজেট অনুযায়ী বেছে নিন। পিক সিজনে মানে নভেম্বর থেকে ফেব্রুয়ারিতে গেলে হোটেল আগে থেকেই বুক করা ভালো। সমুদ্রের কাছের রেস্টুরেন্টে খাবারের মান ও দাম যাচাই করে খাবার অর্ডার দিন। সমুদ্রে সাঁতার কাটার সময় সাবধানতা অবলম্বন করুন। স্থানীয়দের সাথে বিনয়ী আচরণ করুন। পরিবেশ পরিষ্কার রাখুন এবং প্লাস্টিক বা আবর্জনা ফেলার বিষয়ে সতর্ক থাকুন। আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করেন এবং উপকারী মনে করেন তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনাদের মতামত জানান, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরও এমনই ভ্রমণ টিপস আর দারুণ জায়গার গল্প নিয়ে আসব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।